আসসালামু আলাইকুম প্রিয় মুর্শিদপুর কাশিয়া নিবাসী। তো আমি আপনাদের মাঝে এখন কাবির মিয়া সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা আগে একটা ভিডিওতে দেখেছেন, আমি লাইভ করেছিলাম যে কাবির মিয়া কেন স্বতন্ত্র প্রার্থী হতে পারলো না, কেন বিভিন্ন ট্রাক মার্কায় গণ অধিকার পরিষদের প্রার্থী হয়ে নির্বাচন করতেছে। আসলে এই ভিডিওটা আমার করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি 2 দিন বেশ কিছু জায়গায় গিয়েছি এবং জনগণের মতামত দেখেছি। সেটা হচ্ছে, যারা মূলত কাবির মিয়াকে ভালোবাসে তারা বলতেছে কাবির মিয়া একটা ব্র্যান্ড, কাবির মিয়া যে দলেরই হোক না কেন আমরা তাকেই ভোট দিব। আবার কিছু মানুষ আছে তারা বলতেছিলেন যে দ্বাদশ নির্বাচনে ফারুক খানের বিরুদ্ধে কাবির মিয়া নির্বাচন করেছিলেন, তাদের পকেটের টাকা দিয়ে নাকি কাবির মিয়ার নির্বাচন করে দিয়েছিলেন। তারা অনেক পরিশ্রমও তারা করেছেন, বলছেন যে অনেক পরিশ্রম করেছি, তার নির্বাচন করে দিয়েছি, কিন্তু তিনি হতে পারে নাই। কিন্তু এখন হচ্ছে, আমরা এখনো কাবির মিয়াকে ভালোবাসি। তাদের বক্তব্য যে আমরা এখনো কাবির মিয়াকে ভালোবাসি, কিন্তু আমরা নূরের ট্রাককে ভালোবাসি না। তো তাদের বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ সরকারকে তাড়ানোর ভিতরে নূরের হাত আছে, নূর 1 নম্বরে। হ্যাঁ, আপনাদের কথা এইটা মানতে সত্যি যে নূর আওয়ামী লীগ সরকারকে তাড়ানোর জন্য সাহায্য করেছে, কিন্তু আপনারা বলতেছেন যে কেন তাহলে নূরের মার্কায় কাবির মিয়া গেল, বা গণ অধিকার পরিষদের কেন সে দাঁড়ালো, সে স্বতন্ত্র হতে পারতো। আসলে আমি আগের ভিডিওতে বলেছি যে কেন কাবির মিয়া স্বতন্ত্র প্রার্থী হতে পারে নাই। তারপর আবার আমি বলতেছি যে ভাই, যারা এইসব জড়তা যাদের ভিতরে আছে, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি যে ভাই, কাবির মিয়া কেন স্বতন্ত্র প্রার্থী হতে পারে না, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। কাবির মিয়া স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং স্বতন্ত্র নমিনেশন কিনতে যখন গিয়েছিলেন, তার কর্মী শাহ আলমকে মেরে, এবং আমাদের যে স্বতন্ত্র মনোনয়নপত্র ছিল কাগজপাতি ছিনতাই করে নিয়ে গেছে, এবং এটি আমাদের জমা দিতে দেয় নাই, মারধর করে বিরোধী দলের কর্মীরা এটা নিয়ে গেছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো অনেকেরই বক্তব্য তারা এই কথাটা জানেন না। তো যারা না জানেন তারা এই ভিডিও থেকে শুনে নিন ভাই। কাবির মিয়া স্বতন্ত্র প্রার্থী ছিলেন, কিন্তু স্বতন্ত্র নমিনেশন ফর্ম তিনি কিনতে পারেননি, তাকে তাদের কর্মীকে মারধর করে নিয়ে যাওয়া হয়েছে। এখন বলতেছেন যে আওয়ামী লীগকে তাড়াইছে বিপিনুর, সেই বিপিনুরের পক্ষে কেন গেছে? আমরা আগের নির্বাচন কাবির মিয়ার নির্বাচন করে দিয়েছি নিজের টাকা খরচ করে। আসলে আমি তাদের উদ্দেশ্য করে বলবো ভাই, মানুষটা 10 মাস ধরে জেলে রয়েছে, জেলের ভিতরে রয়েছে, এখনো সে কারাবন্দী, এখনো জেল থেকে বের হতে পারেনি। সে এটা বুঝিয়েছে যে জনগণকে সে ভালোবাসে। সে যদি স্বতন্ত্র প্রার্থী না হতে পারত, মানে সে স্বতন্ত্র প্রার্থী, ধরেন সে নূরের গণ অধিকার পরিষদ করলো না, এটাই কিনলো না, সে স্বতন্ত্র প্রার্থী যেটা করতে গেছিল সেটাই সে থাকতে পারলো না, তখন তো আপনারাই বলতেন যে কাবির মিয়া আগের নির্বাচনে ছিল, এবারে নির্বাচনে নেই। ব্যাপারটা কেমন না? তো আমি ভাই বলবো যে যে মানুষটার সাথে এত কিছু হয়ে গেছে, তারপরে সেই মানুষটা আমাদের কথা বলে নাই, আমাদের জন্য আছে। আমরা আসলে কাবির মিয়া কোন দলে আছে আমরা এটা না দেখে ভাই, কাবির মিয়াকে দেখি, আমরা ব্যক্তিত্ব দেখি, আমরা মার্কা না দেখি, ব্যক্তিত্ব দেখে আমরা ভোট দেই। আমরা যারা আছি, আপনারা দ্বাদশ নির্বাচন অনেক কঠোর পরিশ্রম করেছেন, আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাইনি, কিন্তু এইবার বৃথা যেতে দিয়েন না। এবার সে আগের মতো পরিশ্রম করে কাবির মিয়ার জন্য আমরা লড়ে কাবির মিয়াকে কারামুক্ত করবো ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই জানেন যে কাবির মিয়ার নমিনেশন বৈধতা ঘোষণা করা হয়নি, আপিলের মাধ্যমে শেষ পর্যায়ে যে তার বৈধতা ঘোষণা করা হয়েছে। তো এখন ভাই আমার একটাই কথা হচ্ছে, আমরা এই মার্কার দিকে না তাকিয়ে আমরা এই মানুষটাকে দেখি, এই মানুষটাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে কারামুক্ত করি। 12 তারিখ সারাদিন কাবির মিয়ার ট্রাক মার্কায় ভোট দিন।
মুকসুদপুর কাশিয়ানীবাসী বেঁধেছে জোট, কাবির মিয়ার ট্রাক মার্কায় দেবে ভোট।